হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প বলবো তার নাম হচ্ছে 1942 এ লাভ স্টোরি। এটা একটা হিন্দি ভাষার দেশপ্রেম আর ভালোবাসার গল্প। তবে চলুন জেনে নেওয়া যাক এই মুভির পুরো গল্প। গল্পের শুরুটা হয় ভারতের স্বাধীনতার কিছু বছর আগে, যখন ভারতের জনগণ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা চাচ্ছিল। আর এখানে যে বিপ্লবীরা ছিল তাদের একটাই স্লোগান ছিল যে ইংরেজ দেশ ছাড়ো। এই নিয়ে ব্রিটিশ সৈনিকদের সাথে তাদের লড়াই চলতো। আর এখানে যে জেনারেল ছিল ডগলাস, সে হাজারো বিপ্লবীদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারত। আর আমরা দেখি যে এই ধরনের কিছু খবর পত্রিকায় পড়ছিল কিছু বিপ্লবী। তারা এটা জানতে পারে যে ডগলাসের প্রমোশন হয়েছে, সে ইংল্যান্ডে ফিরে যাবে। ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে কাসিলি শহরের টাউন হলে তার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে তিনি একদিন অবস্থান করবে। আর এই খবরটা শুনে আরেকজন বিপ্লবী, যার নাম হচ্ছে রঘুনাথ পাঠক, সে একটা পরিকল্পনা করে। সে বলে যে তারা ডগলাসকে সেই অনুষ্ঠানে হত্যা করবে, আর ডগলাসকে গুলি করবে তাদেরই আরেকজন বিপ্লবী শুভঙ্কর। সেই পরিকল্পনা মোতাবেক রঘুনাথ পাঠক তার মেয়ে রাজশ্রীকে নিয়ে কাসুলি শহরে আসে। তবে রাজশ্রী এই বিষয়ে কিছুই জানে না। এখানে আমরা দেখি যে দিওয়ান হরিপাঠক সিং আর তার আরেকজন মেজর ব্রিদকে, যারা ব্রিটিশ সরকারের জন্য কাজ করে। দিওয়ান হরিপাঠক সিংয়ের ছেলে নারেন্দ্র সিং, যে কিনা নারেন, প্রথমবারের মতো রাজশ্রীকে দেখে। আর প্রথম দেখাতেই সে রাজশ্রীকে তার মন দিয়ে বসে। এখানে আমরা দেখি যে রঘুনাথ পাঠক তার মেয়ে রাজশ্রীকে নিয়ে গোবিন্দ পাঠকের বাসায় উঠেছে। রঘুনাথ পাঠক আবিদ আলী বেগের সাথে দেখা করতে চায়। আবিদ আলী বেগ, যিনি কিনা বেগ সাহেব নামে পরিচিত, যিনি এই বিপ্লবীদেরকে সহযোগিতা করে, তিনিও ভারতের স্বাধীনতা চায়। আর এই বেগ সাহেব এখানে একজন শিক্ষক। বেগ সাহেব রঘুনাথ পাঠককে বোমা বানানোর জন্য কিছু সামগ্রী দেয় আর টাউন হলের একটা নকশা দেয়। এখানে আমরা দেখি যে বেগ সাহেবকে মেজর ব্রিদ তার সাথে দেখা করতে এসেছে। তিনি মেজর ব্রিদের তার সাথে তার বন্ধুত্ব। এখানে বেগ সাহেব একটা নাটকের আয়োজন করছে, যা তিনি ডগলাসের সামনে পরিবেশন করবে। আর মেজর ব্রিদ সব কিছু নিরাপত্তা দেখতে এসেছে, সব ঠিক আছে কিনা। এখানে আমরা নারেন আর মেজর ব্রিদের মেয়ে চান্দাকে, যারা নাটকের রিহার্সাল করছিল। আর সেখানেই রাজশ্রী আসে, তার বাবা বেগ সাহেবের কাছে তাকে কাজের জন্য পাঠিয়েছে। আর বেগ সাহেব এখানে রাজশ্রীকে বলছে যে তিনি একটা নাটক করছে, তাকে সহযোগিতা করার জন্য। এভাবেই নারায়ণের সাথে রাজশ্রীর প্রথম দেখা হয়। আর আমরা দেখি যে এভাবেই তাদের দেখা হতে থাকে। আর নারায়ণ রাজশ্রীকে দেখার জন্য তার বাসায়ও চলে যায়। এভাবেই তারা দুজনকে পছন্দ করে ফেলে। ওদিকে আমরা দেখি যে ব্রিটিশ আর্মি এই কথা জেনে গিয়েছে যে কাচুলি শহরে কিছু বিপ্লবীরা এসেছে, যারা ডগলাসকে মারতে চায়। আর ওদিকে আমরা দেখি যে গোবিন্দ পাঠক আর রঘুনাথ পাঠক মিলে বোমা বানিয়ে ফেলেছে। আর তারা সেটাকে গোবিন্দ পাঠকের বাসার একটা কোণে লুকিয়ে রাখে, আর সেটার একটা নকশা বানিয়ে বেগ সাহেবের কাছে পাঠিয়ে দেয়। এদিকে নারায়ণকে আমরা দেখছি যে সে রাজশ্রীকে তার ভালোবাসার কথা বলে, আর সে বলে যে সে তাকে বিয়ে করবে। এভাবেই তাদের ভালোবাসার একটা সুন্দর মুহূর্ত আমরা দেখি। আর তাদের দুজনকে একসাথে দেখে ফেলে মেজর ব্রিদের মেয়ে চান্দা। চান্দা নারায়ণকে পছন্দ করে। এখানে আমরা চান্দাকে দেখি যে সে তার বাবার সাথে এসে কথা বলছে, সে খুব কষ্ট পেয়েছে। এখানে মেজর ব্রিদ তার একমাত্র মেয়েকে অনেক ভালোবাসে, আর চান্দা তার মাকে ছোটোবেলা হারিয়েছে। এখানে আমরা মেজর ব্রিদকে দেখি যে একজন অফিসার এসে তার সাথে দেখা করেছে, আর সেই মেজর ব্রিদকে বলছে যে কিছু বিপ্লবীরা কাসুলি শহরে আসবে, তারা খবর পেয়েছে। আর এখানে মেজর ব্রিদ বলে যে সেই বিপ্লবীদেরকে ধরতে চায়। এদিকে আমরা দেখি যে রাজন আর আশুতোষ, দুজন বিপ্লবী, যারা কিনা রঘুনাথ পাঠকের সাথে দেখা করতে এসেছে। আর ব্রিটিশ আর্মিরা তাদের পিছনে। তারা রাজনকে গুলি করে দিয়ে সে মারা যায়, আর আশুতোষের গায়েও গুলি লাগে। তবে সেই রঘুনাথ পাঠকের কাছে চলে আসে। ওদিকে ব্রিটিশ আর্মিও তার পিছনে। এখানে সে রঘুনাথ পাঠকের কাছে এসে সে মারা যায়। আর রাজশ্রী আর তারা বাবা মিলে আশুতোষকে তার বাসার পিছনে একটা জায়গায় দাফন করে দেয়, কেননা আর্মিরা তার পিছিয়ে নিয়েছে, তারা যে কোনো মুহূর্তে তাদেরকেও ধরে ফেলবে। এখানেই রাজশ্রী প্রথমবারের মতো জানতে পারে যে তার বাবার কী পরিকল্পনা। আর আমরা দেখি যে পরের দিন সে গিয়ে নারায়ণকে সব কিছু খুলে বলে। আর সে নারায়ণকে বলে যে তার বাবা একজন বিপ্লবী, আর তার বাবার যে পরিকল্পনা সেই মোতাবেক তাদের দুজনের কোনো দিনে মিল হবে না। আর সেই নারায়ণকে বলে যে তাকে ভুলে যাওয়ার জন্য। এখানে বাসায় এসে রাজশ্রী তার বাবাকে সব কিছু খুলে বলে, আর তার বাবাও তাকে তার উপর রাগ করে, কেননা তার মনে হয় যে নারায়ণ তার বাবাকে সব কিছু বলে দিবে। এখানে আমরা দেখি যে নারায়ণ আসে রঘুনাথ পাঠকের সাথে দেখা করতে। আর সে এসে রঘুনাথ পাঠককে এই কথা বলছে রাজশ্রীকে অনেক ভালোবাসে। আর সে অনেক ইমোশনাল হয়ে যায়, অনেক কথা বলে। তবে রঘুনাথ পাঠক তাকে বলে যে তার বাবা একজন ব্রিটিশ সরকারের লোক, আর তারা একজন বিপ্লবী, তাদের দুজনের কোনো দিনে মিল হবে না। তবে নারায়ণ বলে যে সে তার বাবার সাথে সব সম্পর্ক ছিন্ন করে সব কিছু ছেড়ে রাজশ্রীর জন্য চলে আসবে। আর এই কথা বলে সে
চলে যায় আর সে বলে যে সে পরের দিন আসবে। এখানে আমরা দেখি যে নারায়ণ চলে যাওয়ার পরে রঘুনাথ পাঠক তার মেয়েকে বোঝায় যে নারায়ণের চোখে সে তার জন্য অনেক ভালোবাসা দেখেছে, রাজশ্রীকে নারায়ণকে বিয়ে করা উচিত। এখানে আমরা নারায়ণকে দেখি যে সে তার মাকে সব কিছু খুলে বলে আর সে বলে যে সে তাকে বাসা ছেড়ে চলে যেতে হবে, সে রাজশ্রীকে এই বাসা নিয়ে আসতে পারবে না। আর এদিকে তার বাবা সব কিছু শুনে ফেলে। নারায়ণ সকালবেলা রাজশ্রীর সাথে দেখা করতে চায়, ওদিকে তার বাবা ব্রিটিশ আর্মিকে ফোন করে সব কিছু বলে দেয়। নারায়ণ যখন রাজশ্রীর সাথে দেখা করতে যায় আর সেদিকে আমরা দেখি যে ব্রিটিশ আর্মি তার পিছিয়ে এসে পিছিয়ে আর চলে আসে। রঘুনাথ পাঠক ব্রিটিশ আর্মিদেরকে দেখে রাজশ্রীকে ঘরের ভিতরে নিয়ে আসে আর তাকে কিছু কথা বলে আর একটা পিস্তল দেয় আর বলে যে শুভাঙ্কারকে এই পিস্তলটা দেওয়ার জন্য, আর এই বলে তাকে পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বলে। আর আমরা দেখি যে ব্রিটিশ আর্মি এসে রঘুনাথ পাঠককে ধরে ফেলে আর রঘুনাথ পাঠক এখানে বোমা দিয়ে নিজেকে উড়িয়ে দেয়। আর এখানে আমরা দেখি যে নারায়ণ বোমার আঘাতে বেহোশ হয়ে যায়। ওদিকে রাজশ্রী যখন দেখে যে পুরো বাড়িটা বোমায় উড়ে গেছে সে চিৎকার শুরু করে আর তখনই শুভাঙ্কার এসে রাজশ্রীকে নিয়ে যায়। রাজশ্রী বিশ্বাস করতে চায় না যে তার বাবা মারা গেছে, শুভাঙ্কার তাকে সামলায়। নারায়ণের যখন জ্ঞান ফিরে আসে নারায়ণ দেখে যে তার সামনে তার বাবা তাকে বকা দিচ্ছে আর এখানে তার বাবার কাছে একটা ফোন আসে যে তাকে রায় বাহাদুর খেতাব দেওয়া হয়েছে এই কাজের জন্য। আর এইসব দেখে নারায়ণের আর সহ্য হয় না, সে ঘর ছেড়ে চলে আসে। এখানে নারায়ণকে আমরা দেখি যে সে এসে তাদের যে ড্রাইভার মুন্নার সাথে দেখা করে। মুন্নার বাসাটাও গোবিন্দ পাঠকের বাসার সামনে, যেখানে কিনা রঘুনাথ পাঠক আর রাজশ্রী থাকতো। আর এখানে আমরা দেখি যে নারায়ণ মুন্নাকে বলছে যে সে ঘর ছেড়ে চলে এসেছে তার মাকে দেখে রাখার জন্য, আর সে মুন্নাকেও বলে যে সে বিশ্বাস করে যে রাজশ্রী বেঁচে আছে। আর এখানে আমরা দেখি যে সে যখন নারায়ণ যখন ওই বাড়িটাকে দেখছিল পোড়া বাড়িটাকে, সে দেখে যে একজন লোক এসে সেই পোড়া বাড়িটাতে ঢুকছে আর সে দৌড়ে যায়। সে গিয়ে দেখে যে সেখানে বেগ সাহেব সেই বোমার ব্যাগটা নিতে এসেছে। আর এখানে নারায়ণ বেগ সাহেবকে বলছে যে তাকে বলার জন্য যে রাজশ্রী কোথায়। তবে বেগ সাহেব তাকে বলে যে রাজশ্রীকে সে ভুলে যাওয়ার জন্য, রাজশ্রী আর তার জীবনে নেই। ওদিকে আমরা রাজশ্রীকে দেখি যে রাজশ্রী শুভাঙ্কারের সাথে কথা বলছে, সে শুভাঙ্কারকে বলছে যে তার বাবার যে স্বপ্ন ছিল ভারতের দেশটাকে স্বাধীন করবে, সে তার বাবার স্বপ্নকে পুরো করবে, সে শুভাঙ্কারের সাথে আছে। এদিকে আমরা দেখি যে শুভাঙ্কার রাজশ্রীকে মনে মনে পছন্দ করে। ওদিকে নারায়ণ বেগ সাহেবকে ফলো করতে থাকে আর একদিন সে দেখে যে বেগ সাহেব ওই বোমার ব্যাগটা নিয়ে একটা জায়গায় এসেছে আর সেখানেই রাজশ্রী আসে সেই ব্যাগটা নেওয়ার জন্য। আর সেখানে নারায়ণ রাজশ্রীকে দেখে ফেলে, সে রাজশ্রীকে কিছু বলতে চায়, তাকে থামাতে চায়, তবে রাজশ্রী পালিয়ে যেতে চায়। আর তখনই শুভাঙ্কার এসে নারায়ণকে ধাক্কা মেরে রাজশ্রীকে সেখান থেকে নিয়ে যায়। নারায়ণ আর তাদের পিছু করতে থাকে। এদিকে আমরা দেখি যে শুভাঙ্কার আর আর শুভাঙ্কার আর রাজশ্রী গিয়ে একটা বাসে উঠে আর এদিকে ব্রিটিশ আর্মিরা তল্লাশি করছে, তারা বাসটাকে তল্লাশি করে। শুভাঙ্কার তার কাছে যে পিস্তল আর বোমার ব্যাগটা ছিল সে দুটাকে যে গাড়ির ড্রাইভার আছে তার কাছে দিয়ে, তারাও তাদের লোক। তবে ব্রিটিশ আর্মি সে ড্রাইভারকে ধরে ফেলে, সে ড্রাইভারটা ওই ব্যাগটা আরেকজনকে দিয়ে দেয়। তবে এখানে ব্রিটিশ আর্মিরা সেই ড্রাইভারকেও মেরে ফেলে আর ওই লোকটাকেও ধরে ফেলে, যার নাম হচ্ছে শঙ্কর, যে কিনা বেগ সাহেবের সাথে কাজ করে। এদিকে আমরা নারায়ণকে দেখছি যে সে রাজশ্রী আর শুভাঙ্কারকে ব্রিটিশ আর্মিদের কাছ থেকে বাঁচায়। তারা দুজন গিয়ে বেগ সাহেবের সাথে দেখা করে। বেগ সাহেব এখানে অনেক হতাশ, কেননা বোমা আর পিস্তল দুটাই এখন ব্রিটিশ আর্মিদের কাছে। এদিকে নারায়ণ আসে বেগ সাহেবের সাথে কথা বলতে, সেই বেগ সাহেবকে বলছে যে কেন বেগ সাহেব মিথ্যা বলেছিল যে রাজশ্রী মারা গেছে। সে বলে যে সে রাজশ্রীকে পছন্দ করে, তাকে বিয়ে করতেছে, এই জন্যই সে সেদিন রাজশ্রীর বাসায় গিয়েছিল। তবে তার বাবা ব্রিটিশ আর্মিদেরকে ওখানে পাঠিয়ে দেয়। আর এই কথা শুনে আমরা দেখি যে রাজশ্রী কাঁদতে থাকে আর ওদিকে শুভাঙ্কারও মন ভেঙে যায়। এখানে ব্রিটিশ আর্মিরা এই কথা জেনে যায় যে শঙ্করের কাছ থেকে যে বেগ সাহেব এই ষড়যন্ত্রে যুক্ত আছে। এদিকে আমরা দেখছি যে শুভাঙ্কার বেগ সাহেবকে বলছে যে তার কাছে একটা চাকু আছে, সেই চাকুটা দিয়ে সে ডগলাসকে অনুষ্ঠানে মেরে ফেলবে। তবে বেগ সাহেব বলছে যেটা অনেক বড় ঝুঁকির ব্যাপার। এখানে আমরা দেখি যে ব্রিটিশ আর্মিরা শঙ্করকে নিয়ে আসে বেগ সাহেবকে গ্রেপ্তার করার জন্য, আর শুভঙ্কর তাদেরকে মেরে ফেলে আর তারা তিনজন সেখান থেকে পালিয়ে যায়। আর তাদেরকে মেজর ব্রিদ দেখে ফেলে আর সে মেজর ব্রিদ বেগ সাহেবকে থামতে বলে। তবে বেগ সাহেব শুভাঙ্কার আর রাজশ্রীকে বলে যে তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য। আর এদিকে আমরা দেখি যে তারা পালিয়ে যায় আর মেজর ব্রিদ বেগ সাহেবকে গুলি করে দেয়। তখনই সেখানে নারায়ণ আর চান্দা চলে আসে। মৃত্যুর আগে বেগ সাহেব
নারায়ণকে বলছে যে যে শুভঙ্করের কাছে গুলিও নেই, বোমাও নেই, সে কীভাবে ডগলাসকে মারবে। এই কথা বলতে বলতে বেকসায় মারা যায়। আর এখানে নারায়ণ এই সিদ্ধান্ত নিয়ে যে সে শুভঙ্করকে সহযোগিতা করবে, আর সে বাসায় যায় আর তার বাবার পিস্তলটা চুরি করে। এখানে তার বাবা দেখে ফেলে, তাকে থামাতে চায়, সে তার বাবাকে ভয় দেখিয়ে পিস্তল নিয়ে বেরিয়ে আসে। পরের দিন সকালবেলা আমরা দেখি যে অনুষ্ঠানে ডগলাস আসে, সবাইকে এখানে আমরা দেখি। তবে নারায়ণের পিতা মেজর ব্রিদকে এই কথা জানিয়ে দিয়ে যে নারায়ণ তার পিস্তল চুরি করেছে। ওদিকে আমরা দেখি যে শুভঙ্কর এই সুযোগে আছে যে সেই ডগলাসকে ওই চাকুটা দিয়ে মারবে, আর নারায়ণ গিয়ে শুভঙ্করকে সেই পিস্তলটা দিতে চায়। তবে এখানে ব্রিটিশ আর্মিরা তাকে গ্রেপ্তার করে ফেলে। এখানে ডগলাস নারায়ণকে গুলি করতে চায়, তবে জনতা যখন জয় হিন্দ করে স্লোগান দিতে থাকে, সে তার সৈনিকদেরকে বলে যে নারায়ণকে উপরে গিয়ে একটা ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার জন্য। আর এতে জনগণ দেখতে পারবে যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গেলে কী পরিণতি হয়। আর আমরা দেখি যে নারায়ণকে উপরে গিয়ে ফাঁসিতে ঝুলার জন্য প্রস্তুতি নেওয়া হয়, আর জনগণ এখানে জোরে জোরে জয় হিন্দ করে স্লোগান দিতে থাকে। ওদিকে শুভঙ্কর এই অপেক্ষা আছে যে সে কোনো একটা সুযোগ পেলে নারায়ণকে বাঁচাবে আর ডগলাসকে হত্যা করবে, আর সেই সুযোগটা সেই পেয়ে যায়। এখানে আমরা দেখি যে একজন আর্মি অফিসার আসে যে কিনা ভেস্তিওয়ালাকে খুঁজছে, ভেস্তিওয়ালা যে কিনা পানির একটা ব্যাগ বহন করে আর তাকে নিয়ে যাওয়ার জন্য। আর সেই সুযোগটা শুভঙ্কর নেই, সেই ভেস্তিওয়ালার কাছে গিয়ে তার পানির ব্যাগটা নিয়ে আর সেখানে পানির বদলে কেরোসিন ভরে দেয়। আর ভেস্তিওয়ালা গিয়ে টাউন হলের সিঁড়িটা ধুচ্ছিল আর সেই কেরোসিন দিয়ে সেটা ধুতে থাকে। আর এদিকে আমরা যে দেখি যে শুভঙ্কর সেই টাউন হলের সিঁড়িতে আগুন লাগিয়ে দেয়। এদিকে ডগলাস এই স্লোগান দেখে যে জনতা জোরে জোরে জয় হিন্দ করছে, আর সে তার সৈনিকদেরকে বলে যে জনগণের উপর গুলি ছোড়ার জন্য। আর এখানে মেজর ব্রিতের মেয়ে চান্দাও জনগণের সাথে থাকে, আর তার গায়ে যায় গুলি লাগে। মেজর ব্রিত দৌড়ে গিয়ে তার মেয়ের কাছে আসে, আর এখানে আমরা দেখি যে চান্দা মরে যায়। ওদিকে শুভঙ্কর ভেস্তেরার কাছ থেকে ওই ব্যাগটা নিয়ে সারা টাউন হলে আগুন কেরোসিন ছড়িয়ে দেয়, আগুন লাগিয়ে দেয়। আর সে গিয়ে নারায়ণকেও বাঁচায়, আর তারা দুজন মিলে পুরো টাউন হলে আগুন ছড়িয়ে দেয়। এখানে আমরা দেখি যে মেজর ব্রিতের মেয়েকে মরতে দেখে তার আর কিছু সহ্য হয় না, সে গিয়ে ডগলাসকে হত্যা করতে চায়, তবে সে মারতে পারে না। এদিকে শুভঙ্করও আসে ডগলাসকে হত্যা করার জন্য, তবে ডগলাস তার কাছে একটা পিস্তল থাকে, সেটা দিয়ে শুভঙ্করকে গুলি করতে চায়। তখনই মেজর ব্রিত তার কাছে একটা পতাকা লাঠি থাকে, সেটা সে শুভঙ্করকে ছুঁড়ে মারে, আর শুভঙ্কর সেই লাঠি দিয়ে ডগলাসকে আহত করে আর তাকে একটা রশি দিয়ে বেঁধে ফেলে আর উপরে নিয়ে আসে আর ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আর এভাবে তাকে আগুনে পুড়িয়ে ফেলে। এভাবেই তারা ডগলাসের পতন ঘটায়। আর আমরা দেখি যে নারায়ণের সাথে রাজশ্রীর মিল হয়, আর ওদিকে শুভঙ্কর ভারতের পতাকাকে উড়িয়ে দেয়, আর সবাই মিলে ভারতের পতাকাকে স্যালুট করে, আর গল্পটা শেষ হয়।